আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উপর থেকে ক্রিসপি, ভিতর থেকে নরম, সফট ও জুসি একটা চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিট সময়ে। তো আজকে শেয়ার করব ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি, যেটা তৈরি করার জন্য কোনো নামি দামি মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করতে পারবেন। এখানে মুরগির বুকের মাংস আমি ঠিক এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে আমি কেটে নেইনি। এখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচের মতো সয়া সস, 1 চিমটির মতো হলুদ গুঁড়ো ও 1 চিমটির মতো জিরা গুঁড়ো। এখানে চিকেন অনুযায়ী মশলা কম বেশি লাগতে পারে। এখন এই সব মশলা আর ডিমের সাথে আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমরা কোট করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো অরিগানো। এই অরিগানোটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে কর্নফ্লাওয়ারটা না থাকলেও স্কিপ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেক বেশি মুচমুচে হয়। এখন এই সব উপকরণ আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেখান থেকে 1 পিস করে এরকম চিকেন আমি নিয়ে নেব, নিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দেব। ময়দার মধ্যে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে এর গায়ে আমরা ময়দাটা লাগিয়ে নেব। আর এভাবে করে ময়দাটা লাগিয়ে কোট করে নিলে এর উপরের অংশটা কিন্তু অনেকগুলো লেয়ার যুক্ত হবে, আর এটা অনেক বেশি মুচমুচে হবে। তো এটাকে কোট করে নেওয়ার পর এইভাবে করে ছেড়ে এক্সট্রা ময়দাটা আমরা ফেলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার কোট করা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব, আর কোট করার সাথে সাথেই কিন্তু এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম করেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা ভালো গরম না হলে কিন্তু এর কোট করা উপরের অংশগুলো নরম হয়ে যাবে, সেক্ষেত্রে এই চিকেনগুলো কিন্তু একেবারে ক্রিস্পি হবে না। তো কিছুক্ষণ পরে কিন্তু এই চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি, আর কয়েকবার উল্টে পাল্টে এই চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর একইভাবে কিন্তু আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, যখনই বাচ্চারা চিকেন ফ্রাই খাওয়ার জন্য আবদার করবে, তখন কিন্তু ঝটপট মাত্র 10 মিনিট সময়ে তোমরা এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারো। আর দেখো এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা পারফেক্টভাবে ভেতরটা কুকড হয়েছে। আর এরকম চিকেন ফ্রাই শুধু ছোটরা নয়, বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। আর টমেটো কেচাপ দিয়ে খেতে এটা কিন্তু আরও দুর্দান্ত হয়ে থাকে। তো বাসায় একবার হলো এই ক্রিসপি চিকেন ফ্রাইটা তৈরি করে দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।